কি সিম্পটম থাকলে আমরা পলিসোনোগ্রাফি বা স্লিপ স্টাডি টেস্টটা করাতে পারি? নাক ডাকা। আমরা অনেকেই ঘুমানোর সময় নাক ডাকি। অনেকেই হচ্ছে অনেক অস্বাভাবিক নাক ডাকি। হুম? তো দেখা যাচ্ছে আপনি এত অস্বাভাবিক নাক ডাকতেছেন যার কারণে আপনার বেড পার্টনার বা আপনার আশেপাশে যারা ঘুমান তারা হচ্ছে অনেক ইরিটেট ফিল হচ্ছে, ঘুমাতে পারতেছে না। হুম? আবার আপনি ঘুমানোর সময় আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনার শ্বাস আটকে যাচ্ছে, প্রপারলি শ্বাস হচ্ছে নিতে পারতেছেন না। আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনি তখন ওয়াশরুমে যাচ্ছেন বা হচ্ছে আবার এসে ঘুমাচ্ছেন। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠতেছেন আপনার আনইজি ফিল হবে, আপনার মাথা ব্যথা করবে, মনে হবে যে আরেকটু ঘুমালে ভালো হতো। এই ধরনের কিছু সিম্পটম দেখা দেয়। আরো কিছু রয়েছে সিম্পটম, যেমন সারাদিন হচ্ছে আপনার ঘুম ভাব, যেমন আপনি ড্রাইভিং করতেছেন, আপনার ঝিমুনি ভাব চলে আসতেছে, আপনি বসে কাজ করতেছেন, অনেক সময় ঘুম চলে আসে, আপনি টেলিভিশন দেখার সময় ঘুম চলে আসে। হুম? আবার হচ্ছে আপনার ওয়েট ডে বাই ডে বাড়তে থাকবে। হুম? আপনি অনেক ট্রাই করতেছেন আপনার ওজনটা কমানোর, কিন্তু ওজনটা কমাতে পারতেছেন না। এটা বেড়েই যাবে। হ্যাঁ? তবে এই যে সিম্পটম গুলো বললাম, এগুলো আসলে ডিপেন্ড করতেছে আপনার রোগটার পর্যায়টা কিরকম। আপনি মানে এটার কিন্তু আ বিভিন্ন পর্যায় আছে, যেমন নরমাল, মাইল্ড, মডারেট, সিভিয়ার। হ্যাঁ? আপনার যেরকম পর্যায়ে আপনার রোগটা আছে, আপনি সেভাবেই হচ্ছে এই প্রবলেম গুলো, মানে সিম্পটম গুলো আপনার মধ্যে থাকবে। হুম? তো যাদের মধ্যে এই ধরনের সিম্পটম আছে তারা এই টেস্টটা করাতে পারবেন। এখন আপনারা চাইলেও এই পলিসোনোগ্রাফি টেস্টটা আপনার নিজ বাসা থেকেই করাতে পারবেন। থ্যাংক ইউ।